Hello, assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে। নিয়ে চলে এসেছে আজকের একটা নতুন ভিডিও। তো কালকে তো ডালা এক্সচেঞ্জ হলো আমার, আজকে হবে মাহফুজের ডালা এক্সচেঞ্জ, তাও একটু সন্ধ্যার দিকে হবে। আর এখন বাজছে সকাল 10টা। তো আজকে হবে কি আমার কাঁচা হলুদের ফাংশন। কালকে যেহেতু আমার আক্তের অনুষ্ঠান, তো এগুলো আর কালকে রাখিনি, কারণ একসাথে এত অনুষ্ঠান করা যায় না, সময়টা মেনটেন করা যায় না। তো আজকে কাঁচা হলুদ, আক্তের গোসল টোসল সব কিছু এখন করে ফেলবো আমরা। তো সেগুলোর জন্য রেডি হয়ে যায়। বাইরে খুবই সুন্দর একটা ব্যাকড্রপ সাজানো হয়েছে, ফটোগ্রাফারও আসছে। আমার কখনো আউটডোর শ্যুট আমি কখনো করিনি, তো ফার্স্ট টাইম আর কি, ওয়েডিং রিলেটেড এটাই হলো কি আমার ফার্স্ট আউটডোর শ্যুট থাকবে। তো এমনি অনেক করেছি, বাট বিয়ের পারপাসে কখনো করা হয়নি। তো ওনারা আসবে একটু পরে, তো রেডি হয়ে যাই। আজকে খুবই সুন্দর শাড়ি জুয়েলারিগুলো বের করে রেখে দিয়েছি, কাঁচা ফুলের অর্ডার দিয়েছি, ওনারা রেডি করে জাস্ট পাঠিয়ে দিবে। তো চলুন তাহলে ঝটপট ব্লগ শুরু করা যাক। আর আজকে আমার সোয়াগুড়ের বাক্সের বাজার দিয়ে মানে প্রোডাক্ট দিয়ে আমি সাজবো। এগুলো যদিও আমি পছন্দ করে আনিয়েছি, যেগুলো আমার লাগবে। তো চলুন ঝটপট রেডি হয়ে যাই। তো আমার সাথে রিয়াও যাবে, তো তাকেও নিয়ে যাচ্ছে, ও রেডি হয়ে যাচ্ছে। ওকে বলেছি জাস্ট এই ড্রেসটা থাক, মেকআপ করে ফেলুক, বাসায় এসে ড্রেস চেঞ্জ করবে, তা না হলে টি গার্ডেনে ওর ড্রেসের অবস্থা থাকবে না। তো রেডি হয়ে যাই। তো এখন আমি মেকআপ করতে বসে গিয়েছি। আজকে যেহেতু আমার ডে ফাংশন, সেই জন্য আমি এত বেশি গর্জিয়াস কিছু করব না, একদম আই সুদিং রিফ্রেশিং একটা লুক রাখার ট্রাই করব। তো আজকে মামনি বলেছে যে একটা ফাংশনে অন্তত কাঁচা ফুল দিয়ে সাজবো, আর আমার ইচ্ছেই ছিল। তো আজকে সেই দিনটা যেদিন পুরো কাঁচা ফুল দিয়ে আমি সাজবো, বাট এত বেশি কিছু অর্নামেন্টস পরবো না, বেশি পরলে দেখা যায় যে খুব বেশি হিজিবিজি লাগে। আর আমার খুবই সুন্দর একটা শাড়ি নিয়েছি সবুজ কালারের। সবাই দেখা যায় যে কাঁচা হলুদ বা রং খেলার মধ্যে এক প্যাটার্নের পরে, বাট আমি চেয়েছি যে একটু অন্যরকম করে পরবো। কেমন হয়েছে কিন্তু আপনারা বলবেন আমাকে অবশ্যই। তো এই যে আমার হাফ মেকআপ ডান। বাইরে শ্যুট করার কথা ছিল, কিন্তু এখন যাচ্ছি না, কারণ রাস্তায় অনেক জ্যাম হচ্ছে, সেই জন্য ওইটা বাদ দিয়ে, কারণ সন্ধ্যার দিকে আবার আমাদের ফাংশন আছে, তো বাসাতেই ফটোশ্যুট করবো। কোনটা কি লইছে আদিমা? তাও খুব সুন্দর হয়ে যায়। জিপসি কইছি তা ফসা দিবে, আমি নিতাম নাই। তুই মাঝখানের আঙ্গুলো ভিতরে দিবি। তো লাস্ট মোমেন্টের প্রিপারেশন আমাকে নিয়ে হচ্ছে। মামি একদিকে, সোনাবি একদিকে, আজিমা একদিকে, আর হেল্পাররা তো চারিদিকে আছেই। মামি খুব বেশি আছেন। তো এই যে সবার হাত আছে। রিমা এসেছে, আমি হাতে আলতা পরবো না, কারণ আলতা পরলে পুরো স্প্রেড হয়ে যায়, আমি লিপস্টিক দিয়ে দিচ্ছি। তো এই যে রেডি হয়ে গিয়েছি, এখন ফটোশুট করতে যাচ্ছি। নানি দেখুন দেখো খুব সুন্দর লাগছে। তো এই যে এখন যাচ্ছি, এই কপাল ঠিক করো, আমরা গাড়িতে উঠে গিয়েছি, ভাবি গোষ্ঠী সবাই আমরা যাচ্ছি। রাফি, রিয়া, রুহি, আয়াজ, এই যে আমাদের ক্যামেরাম্যান পেছনে, আর রাহাত আছে ড্রাইভে। তো চলুন যাওয়া যাক। যে লাইটটা খুবই সুন্দর আজকে। মানে শাড়িটা দেও রিয়া, নামাইয়া দেবো টি গার্ডেনে। এখন আমরা ফটোশুট করবো, প্রচন্ড রোদ বাইরে, তাই আমি ছাতা নিয়ে এসেছি। এই যে আজকে আমি মডেল শুটিং করতে এসেছি, সত্যিগুলো তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। এগুই না আর অ্যাসিস্ট্যান্ট। তো আমরা বাগানের ভিতরে যাব, গাড়ি নিয়ে যাওয়া যাবে না, আমরা সিএনজি বুক করে নিয়েছি। সব ছেলেরা হেঁটে হেঁটে যাবে, আর আমরা মেয়েরা সিএনজি করে যাব। তো বড় চলে এসেছে, দেখতে কিভাবে শুট হচ্ছে কিনা না। যে আমরা টি গার্ডেনে চলে এসেছি। ত্রিনা আপুর টিম আমাদের সাথে আছে, অক্টেভ হাউস, ওনারা এখন সবকিছু রেডি করছে। আর এই যে রাহাত, রাফি, আমরা 4 জন টোটাল, আয়াজও আছে। খুবই সুন্দর একটা ভিউ, অনেকদিন পরে চা বাগানে আসা। একটু সাইড দিন, পিছে দিন।
ছায়া আছে না আর কিছু দেখবে কিসে গেলে রোহিত রেডি সামনে তাকান একটু আমার দিকে দাও একটু হ্যাঁ ও সেম সেম হোয়াটসঅ্যাপে দিয়ে দিও দিয়ার জোলা হ্যাঁ পেজ মুভ করবা এই আইফোন ইউজ করো না কিন্তু আইফোনে ভিডিওগ্রাফির জন্য পাগল বলার আছে একটু ই অ্যাঙ্গেল আছে ক্লোজ করে আমার দিকে তাকাও মাইন্ড রাখো 1 2 3 এখান দিয়ে সব করতে আছে তো ভেতরে অনেক ফটোশুট হলো এখন আমরা আরো ভেতরে যাচ্ছি আরো সুন্দর সুন্দর স্পট আছে খুবই ভালো লাগছে একে তো শীতের দিন গরমের দিন তো আমাকে 1 কোটি টাকা দিলেও আমি কখনো শুট করতে আসবো না এত গরম লাগে তো ভালোই লাগছে যাই আরেকবার 1 2 3 সামনে দেখুন তো এই যে এখানে বড়পুর শুটিং চলছে তো আমাদের এই জায়গার ফটোশুট শেষ এখন আমরা আরেকটু ভিতরে না কোন দিকে যাচ্ছি জানি না এই জায়গাটা শেষ নেক্সট স্পটে চলে এসেছি কই দুই সিস্টেমে ছাত্রী দিয়ে আমার টিকলি উগলি তেরা করি এই তো নৌকু কুলিলা তো যাই এখন আমরা উল্টি সামনে একটা জায়গা আছে ওখানে করব সুন্দর আছে আমার পরে ইনস্ট্রাকশন দিয়ে আমার শাড়ি ঠিক করে দিতে হবে সাতপাতা সুজা হরিদর মাথা ঘুরে আমার টিকলি উগলি সেটটা করে দিলে না সপ্তাহ ভিতরে ঢোকো একটু সামনে আরে এইদিকে ও তো আমরা চলে এসেছি এয়ারপোর্টের সাইডে এখানে যে টি গার্ডেনটা আছে এটা একটু ভেতর দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন এটার এক্সাক্ট লোকেশনটা অ্যাকচুয়ালি আমার এখন মনে নেই বাট এত সুন্দর জায়গা এটা আমি এত দূরে কিন্তু যাইনি কারণ আমার হাতে যেহেতু কম টাইম আর শীতের দিনটাও কিন্তু খুবই ছোট জলদি জলদি সময় শেষ হয়ে যায় তাই জন্য কাছে পিঠে গিয়ে কোথাও গিয়ে শ্যুট করে এসেছি এত সুন্দর কিছু মানে কি বলে আউটকাম এসেছে খুবই সুন্দর হয়েছে ভিডিও বলেন ফটোগ্রাফি বলেন সব কিছু এগুলা সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে আর আমার সাথে আপনারা যে ব্লগগুলা দেখছেন আপনাদের কেমন লাগছে ভিডিওটা পোস্ট করে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাবেন আমাদের এখানে পার্ট শেষ মানে আউটডোর ফটোশুট শেষ এবার আমরা বাসায় যাব গিয়ে আমাদের রং খেলা আছে কাঁচা হলুদ আছে হলুদের গোসল আছে আক্তের গোসল সবকিছু একসাথে হবে সবাই আই গেস রেডি আছে জাস্ট গিয়ে শুরু হয়ে যাবে আমাদের সিএনজি আসছে সামনে আমাদের গাড়ি পার্ক করা এত ধুলো এখানে মানে কি বলবো বাট জায়গাটা খুবই সুন্দর যাও উঠে যাও সব উঠে যাও তো এই যে গাড়িতে চলে এসেছি খুবই ভালো সময় কাটলো একটা হলো গিয়ে আউটডোরে এসেছি অনেক দিন পরে আসলে কাজের ফাঁকে তো এগুলাতে আসাই হয় না ভালো লাগলো শহরের বাইরে একটু নির্জন জায়গায় আসলাম এখন বাসায় চলে যাব গিয়ে সবকিছু বাকিটা যা যা আছে সব হবে আর আমার লুকটা আজকে কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্রত্যেকটা দিনের লুক আমি খুবই চিন্তা ভাবনা করে নিয়েছি যে না এরকম করব দেন আউটকামটা এসেছে এখন আপনাদের উপর ছেড়ে দিলাম কেমন লাগছে বা না লাগছে আমাকে অবশ্যই কিন্তু বলবেন
এই যে এখানে সবাই রেডি হচ্ছে, সবাই এত লেট, সবাই শাড়ি পরেছে। তো বাসায় আসার পর দেখছি সবাই এখনো রেডি হচ্ছে, তো একটু সময় পেয়েছি, ভাবলাম আমার গার্ডেনটাকে কি মিস করা যায় বলেন, এত সুন্দর করে সাজিয়েছি, একটা ফটো না তুললে তো হবেই না। আমি চাইলে ওলা ধরতে পারি। আচ্ছা মাঝখানে আসেন, আমি আগে পিছন আগে আমার দিকে তাকাই আসেন। তো এখন আমি চলে এসেছি আমার স্টেজের সাথে কিছু সিঙ্গেল ফটোশুট নিতে। আজকের ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন। আমার থিম চুজ করা, কালার চুজ করাটা কেমন হয়েছে আমি কিন্তু জানতে চাই আপনাদের কাছ থেকে। তো ইভেন্টের ওরা তো সাজিয়ে গিয়েছে, পরে রিমা, সোনাবি, আজিমা, রুলি মামি সবাই মিলে এটাতে কিছু টাচ আপ দিয়েছে। কি করতে হবে না হবে আমি সব কিছু বলে গিয়েছিলাম। আমি একদম রং খেলার রং সব কিছু এনে দিয়েছি। তারপর কিছু ফুলের শট হয়ে গিয়েছিল, সেগুলা গিয়ে আবার ওরা নিয়ে সেগুলো সাজিয়েছে যখন আমি শুটে ছিলাম। তো তাদের একটু লেট হয়ে গিয়েছে তাই রেডি হতে, তো ওনারা রেডি হচ্ছে, তো ভাবলাম আমি এদিকে একটু সিঙ্গেল ফটোশুটও করে ফেলি। তো আমার সিঙ্গেল ফটোশুট হতে হতে সবাই রেডি হয়ে চলে এসেছে। আজকে আমরা সবাই আটপুরে করে শাড়ি পরেছি, মানে একদম বাঙালিয়ানা একটা ফাংশন। কাঁচা হলুদ হবে, আজকে রং খেলা হবে, আক্তের গোসল হবে, সব কিছু আমি আগের দিন রেখে দিয়েছি। ঠিক পরের দিন ছিল আমার আক্তের ফাংশন। এগুলা কিন্তু সবাই সকালের দিকেই করে, কিন্তু একদিনে দুইটা অনুষ্ঠান আমাদের পক্ষে সম্ভবই না। তবু তো আজকে এই ফাংশনের পরে সবাই ডালা নিয়ে যাবে ছেলের বাড়িতে, সেগুলাতেও একটু লেট হয়ে গিয়েছে কারণ বিয়ে বাড়ি বলে কথা, অনেক ফাংশন, তো টাইমটা একটু এদিক সেদিক হয়ে যায় আর কি। তো আমার সবাই চলে এসেছে, এবার আস্তে আস্তে আমরা সবাই মিলে ফটোশুট করবো এখন। তো আমি এসে দেখি রিমা প্রচণ্ড রেগে আছে, কারণ তার শাড়ির ফিটিংটা কেউই দিতে পারছিল না। তো সে একদম মানে শাড়ির ছিঁড়েটির অবস্থা মানে খারাপ। তো আমি এসেই আগে ওর শাড়িটা ঠিক করে দিলাম। যতই ব্রাইড হই আর যাই হই, বড় বোন বলে তো একটা কথা। তো আসার পরে আমি সুন্দর করে ওর শাড়িটাকে ফিটিং করে পরিয়ে দিয়েছি। ও এই কুচকানো শাড়িগুলো একদমই পছন্দ করে না, নিউজ প্রেজেন্টাররা যেরকম শাড়ি পরতে পছন্দ করে সে সেটা প্রেফার করে। তো আসার পরে আমি তাকে সেরকমটাই টাইট ফিটিং করে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম। তারপর গিয়ে বেচারির মুখে একটু হাসি ফুটলো। তো এখন আমাদের শুরু হয়ে যাবে রং খেলা, হলুদ গোসল সবকিছু। দিনের বেলা প্রচুর রাত হয়ে গিয়েছে, ব্যাপার না, সবাই রেডি হয়ে সবাই চলে এসেছে। রেডি সবাই একটু দেখে ক্যামেরার দিকে। আপু যে কোনো একজনের দিকে দেখেন, মানে একজনের চুলে ধরো। আপনার আপু একজনের হাতের ঝুমকা ঠিক করেন, আসার দিকে দেখে। আপু রেডি, ওনার দিকে দেখেন। ওকে সবাই একটু হাত দিই তো এভাবে আপুর উপরে। হ্যাঁ থাকবেন মাথাতে তার দিলাম মাথা লাভ নাই। আমি রেডি করি, বসেন সেম ভাবে বসেন। আপু আপনি নরমাল দেন, ক্যামেরা দেখে, ক্যামেরা আমার দিকে, ক্যামেরা আপু হাতে চোখ বন্ধ রাখবি। আপু তাকান। ওকে আরে 1 2 3 আপনি
বিশেষ করে লাগে না। আপু একটু সময় ছিল একটু। আমি আমার দিতাম দিতাম তে আমার পছন্দ মতো কালার নাও তো পছন্দ আমার লাল দিই তুলবো না লাল আও তো লাগবে বুঝে দিই আমার কালো লা দিছ নি না গাদি মারি না 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 লাও লোক লেবে দে রং রং লাগা দেখে আমি একটু লাগাই আম্মু দেও লাগাই দি আঙ্গুল দি দেও না বেশ এই দিতা করিস না বে এই সুকুত মারিচ্ছে লহর দাও আন্টি একটু তাকান আমার দিকে তাকান আমি সুন্দর করছি আপু এই যে ক্যামেরা দিকে লাইটটাই দিকে দেন একটু হ্যাঁ ভাই ওইদিকে ভাই একটু লাইট করছে আমার সেই ক্যামেরা মুজে চোখ মুজে সুন্দর হইছে কি গো আছে নদী কেন না আবার আপু আপনার লাগছে না রঙের পাল্টে আদরিস না হলু বাবা রুহি বাবিরে আরো মোবাইল সুকুমার ইয়াল্লা ইয়াল্লা যাও কি দাও রাস্তা সব সব পিঙ্ক হয়ে গেছে বাবা ইয়া আনন্দ সারবে আমুর ফুলে গুচ্ছু না আচ্ছা ওকে ওকে নেক্সট ভাই আসো না দিদি পড়া দিলাম এই সারো পড়ে আমার লিয়া ফুলে কেন্ডা ফুল ভিডিও লিয়া সাইড হয়ে দেন লাইট ফোন না বিনা তো দেও লাগে ইয়া একটু তাকাই ওকে থ্যাংক ইউ এটা ধরো আমি একটা ফটো নিই তো यार আর একটু দিকে আমার মুখ খালে ভিতর তো বানাইও না খালি লাতে রুম তো গিয়া আসো পিছিয়া